মাইন্ড চেঞ্জ ইওর মাইন্ড, মাইন্ড পরিবর্তন করা দরকার, অর্থাৎ দুনিয়ার মোহব্বত ছাড়া দরকার। যাইতাম দুনিয়ার থাকি আল্লাহ চিনিয়া যাইতাম দুনিয়ার থাকি কবর যে সময় নেকির আর মুনকিরের সওয়াল করবা, প্রত্যেকজন মানুষে তোমারে কবরের হাওলা করিয়া যখন কবর তুইয়া যাইবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর তুইয়া যাইবা, 3.5 হাত নিচে তুইয়া যাইবা রে ভাই। তোমার প্রত্যেকজন আওলাদ হল, আত্মীয় স্বজন হল, 40 কদম হরিয়া যাওয়ার লগে লগে দুইজন নেকির আর মুনকির হলে তোমারে কবরের মধ্যে আইয়া সওয়াল করবা। ওই সময় যদি আপনি জমিন কুরআনের লগে মোহব্বত লাগায়, দুনিয়ার সব কিছুরে যদি ভুলিয়া, দুনিয়ার সব কিছুরে যদি ফাউরিয়া আল্লাহর কালামের লগে যদি মোহব্বত লাগায়, দুনিয়ার সব কিছু ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যদি সিজদা দেনা হয়ে যায়, বিশ্বনবী বলেন নেকির আর মুনকিরে সওয়াল করার লগে লগে আপনি কবর তাকি কইবা, ও আল্লাহর রহমতের ফেরেশতা হল, আসরের সময় দেখের যার গিয়া এখন মুসল্লা যদি তোমরা আমারে দিতাই, আসরের নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতায় সওয়ালের জবাব যখন না পাইয়া কবরের বাসিন্দা মানুষের মুখ থেকে কেন শুনতে পাইবারে ভাই, আল্লাহ লগে লগে জিকির করবা, ও নেকির আর মুনকির আমার বান্দা বান্দির কবরের মধ্যে থাকে না নি, ইতা স্টাইলে চুল কাটা শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। কিন্তু আমরা যতজন আছে সারা মাথা চুলের ডিজাইন আপনি খুলই না, বহুত মূল্যা বেড়াই তোর তকির ভিতর চুল লম্বা লম্বা হইবা। वास्तवता होला, ऊपर में पंजाबी है, नीचे से भी सलवार भी है, ये भी ठीक है। टोपिया भी बहुत अच्छी है, खूबसूरत है। हाफिज साहब भी, ये भी सच है, लेकिन अंदर में जो बाल है ना, वो हनी सिंह का स्टाइल है। तो आपने चिंता करो कुआ, তো আল্লাহর দুনিয়ার অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আপনার দিল ওখান যে আমি স্টাইলে চুল কাটিতে আমার মানুষে বিউটিফুল হইব, আমার মানুষে স্মার্ট বয় হইব, আমার ভেরি নাইস বয় হইব, এই মাইন্ডে আপনি জন্য তো যেতে পারবানি না। না এটা কি পয়লা নম্বর, আপনি নবীর আদর্শের ভিতরে ঢুকা লাগবে, ইসলামের পরিপূর্ণ গণ্ডির ভিতরে ঢুকা। জওয়ান মুসলমানের যুব সমাজ ধ্বংস করা, কারণ এরা জানে ইসলামের যুব সমাজ গুণ হইল ইসলামের মেরুদণ্ড, আর মানুষের মেরুদণ্ড ভাঙ্গিলে যেমন সোজা করি চলা যায়, চলতে পারে না, সেই মুসলমানের যুব সমাজ যদি দিন থেকে হরানি যায়, কোরআনের মোহব্বত থেকে হরানি যায়, ইসলাম থেকে হরানি যায়, তো ইসলাম ধ্বংস করতে সময় লাগতো না। এর লাগে আপনারে ফয়লা দিছে, ও মোবাইল ও বান্ডা বান্ডা ক্যামেরা লাও গুই, ওগুন দিয়া আপনারে কিতা দিছে ফেসবুক, এটা কোন সরকারের ফেসবুক সরকারও বানাইলি, ইনস্টাগ্রাম অ্যাপস এটা সরকারও বানাইলি, এগুলো এক নাস্তিকর বানাই, ফেসবুক এক নাস্তিকর বানাই, আস্তিকর না। আপনার টেকার লোক দিছে, আপনি কোনে আপনার বউ লইয়া, কোনে আপনার বেটি লইয়া, কোনে আপনার ফুড়ি লইয়া, কোনে আপনার বোন লইয়া, কোনে আপনার মা লইয়া, আপনার তো আপনি হাইলাইট উতরা উলঙ্গ হইয়া, তো হে আপনার হাইলাইট তুলে তুলিয়া আপনার টেকা দেন। আপনি এখন টেকার মুহ ফুরিয়া, অর্থাৎ দুনিয়ার মজাত ফুরিয়া আল্লাহ ভরি, অথচ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত উম্মত জমিনের মহব্বতের মধ্যে ফুরি যাইব গিয়া, দুনিয়ার মহব্বত ফড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফড়িয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফড়িয়া, আমি আল্লাহরে জমিন খানো যত উম্মতে জমিনও দুকা দিলাইব, এরারে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার যে জমিনের মহব্বত ফড়িয়া আল্লাহ ফাউরিল, নবী ফাউরিল,
যে দুনিয়ার মহব্বত ফরিয়া আমি আল্লাহর হুকুম রে জমিন দুকা দিল যে আল্লাহর মহব্বত ফরিয়া আমি আল্লাহর লগর সম্পর্ক করে বিচ্ছেদ করি লাইল ও জমিনে একদিন তারে দুকা দিব নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মুসলমান জাতিরে আপনি জানিয়ে দেখুয়া এরা দুনিয়ার জমিনে অগ্রাধিকার দিলাইব দুনিয়ার প্রত্যেকটা সংবিধান দে দুনিয়ার প্রত্যেকটা শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিলাইব আর আমার দিন দে জমিনের মধ্যে পিছনে ফেলাই দিব অর্থাৎ কুরআনের হুকুম নবীর মহব্বতের হুকুম নবীর আদর্শরে আল্লাহর হুকুম রে জমিনের পিছনে ফেলাইয়া তো মানুষে দুনিয়ার প্রত্যেকটা বিধান দে জমিন অগ্রাধিকার দিলাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানাইয়া তৈলাম আসল জায়গা বানাইলাম জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ শেষ ঠিকানা দুজখ দুনিয়ার মহব্বত কাহাকে বলে অর্থাৎ দুনিয়ার লোভ লালসা এই সব কিছুর মহব্বত যারা হয়ে যায় এরারে দুনিয়া দুকা দেও দে বাস্তবতা এটা আপনি যা কিচ্ছু করুন সব বেকার কিচ্ছু আপনার না আমার আমরা যাস 3.5 টুকরা কাপড়ের মালিক আর 3.5 হাত মাটির মালিক ও শেষ হবে তাও মানুষ 100 বছর বাদে 10 বছর বাদে 5 বছর বাদে খুদিয়া কিচ্ছু হয় ফাইন কিচ্ছু তাহলে আমাদের পরিবর্তন করা দরকার মাইন্ড চেঞ্জ ইওর মাইন্ড পরিবর্তন করা দরকার অর্থাৎ দুনিয়ার মহব্বত ছাড়া দরকার যাইতাম দুনিয়ার তাকি আল্লাহ সিনিয়া যাইতাম দুনিয়ার তাকি কবর যে সময় নেকির আর মুনকিরের সওয়াল করবা প্রত্যেকজন মানুষে তোমার কবরের হাওলা করিয়া যখন কবর তুইয়া যাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়া যাইবা 3.5 হাত নিচে তুইয়া যাইবা রে ভাই তোমার প্রত্যেকজন আওলাদ হল আত্মীয় স্বজন হল 40 কদম হরিয়া যাওয়ার লগে লগে দুইজন নেকির আর মুনকির হলে তোমার কবরের মধ্যে আইয়া সওয়াল করবা ওই সময় যদি আপনি জমিন কুরআনের লগে মহব্বত লাগায় দুনিয়ার সব কিছুরে যদি ভুলিয়া দুনিয়ার সব কিছুরে যদি ফাউরিয়া আল্লাহর কালামের লগে যদি মহব্বত লাগায় দুনিয়ার সব কিছু ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যদি সিজদাতে নাওলা হয়ে যায় বিশ্ব নবী বলেন নেকির আর মুনকিরে সওয়াল করার লগে লগে আপনি কবর তাকি কইবা ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় দেখিয়ার যার গিয়া এখন মুসল্লা যদি তোমরা আমারে দিতায় আসরের নামাজ আদায় করতাম সুবহানাল্লাহ রহমতের ফেরেশতায় সওয়ালের জবাব যখন না পাইয়া কবরের বাসিন্দা মানুষের মুখ থেকে কেন শুনতে ভাইবারে ভাই আল্লাহ লগে লগে জিকির করবা ও নেকির আর মুনকির আমার বান্দা বান্দির কবরের মধ্যে তোমরা গেলাই আমার বান্দা বান্দির তোমরা কি জবাব খান্তা দিলা ও রহমতের ফেরেশতা ফরমায় আল্লাহ তোমার বান্দার কবর গিয়া যখন সওয়াল করলাম তোমার বান্দায় আমাদেরকে দৃষ্টান্ত দিল আসরের সময় যার গিয়া মুসল্লা খান্তা দিতাম ও আল্লাহ এখন কইছেন আমরা কোন ব্যবহার খান্তা তার লগে করিরে দয়াল আল্লাহ লগে লগে ফরমায় ও নেকির আর মুনকির আমার বান্দারে আর তোমরা ডিস্টার্ব করিও না নাম কানাও মাতিল আরুস বান্দা তুমি ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ লড়াচড়া করতো না কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তুমি আরামর জিন্দেগির মধ্যে ঘুমাইয়া থাকো সুবহানাল্লাহ দুনিয়ার সব সম্পর্ক সারিয়া নামাজ সম্পর্ক দুনিয়ার সব সম্পর্ক সারিয়া তিলাওয়াত সম্পর্ক হ্যাঁ জরুরত আনমান মালর দরকার জরুরত আনমান বাড়ির দরকার এই দুনিয়ার ফ্যাশন ভাঙার ঘর বানা কোয়া খান এই দুনিয়ার
আধুনিকতা ফাখার গর নতুবা মানুষে গণিত না বানা কুয়া পয়সা হয় তো বানা कोई प्रॉब्लम नहीं নাম্বার 2 বালা খাইতা বালা ফিন্দিতা এটাও মানে এর লাগে অহংকারী চরম মাত্রা যাওয়ার কথা না মানুষের মানুষ সরিয়া গণ্য করতা না এটা না জরুরতান মান মালর দরকার জরুরতান মান ধনর দরকার তবে হালাল ইনকাম হযরত উসমান রে আল্লাহ দন দিছেন হযরত উসমান রে আল্লাহ দন দিছেন না হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সাধারণ ব্যক্তি গোটা দুনিয়ার বাদশা আসলা হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ তা সাধারণ নবী আসলানি সাধারণ বাদশা আসলানি বেটা মুসল্লার উপরে বুঝা এক দেশ থেকে আরেক দেশে যাইতা পারতা তত্তর উপরে বুঝা এখন তো হেলিকপ্টার লাগে ফ্লাইট লাগে কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিনে তো বাদশাই দিলা এত বড় বাদশাই দিলা রে ভাই গোটা দুনিয়ার মখলুকাতে নবী সুলাইমান রে বাদশা হিসেবে জানতা ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতের বাচ্চা যখন আপনি আমারে বানাইয়া দিলাই তাহলে একটা দিন আমারে মখলুকাতের নাস্তা করাইবার সুযোগ কান্তা করিয়া দেও গোটা দুনিয়ার মখলুকাত রে একদিন আমি নাস্তা খান্তা করাইতাম আল্লাহ লগে লগে ফরমানো নবী সুলাইমান আলাইহিস সালাম তুমি কোন সময় ফারতাই নাই এই ব্যাপারে তুমি আমারে সওয়াল করিও না নবী সুলাইমান আলাইহিস সালাম লোক ছাড়েন না বারবার যখন আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট করেন আল্লাহ লগে লগে ফরমানো নবী সুলাইমান আলাইহিস সালাম বারবার যখন আমার সামনে খানো তুমি রিকোয়েস্ট করতাই আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম পারলে দুনিয়ার মানুষের সারা একটি নক্তর দরকার নাই সামান্য নাস্তা করাইয়া তুমি দেখাও সুবহানাল্লাহ 500 তো ডেক বানাইলা কয় ডেক 500 ডেক আর ডেকও ডেক তো আমরা উঠান করাই থানা বিশাল বিশাল মাঠো 500 তো ডেক বানাইলা ডাক দিলাম সাগরের মাছের দ্বারকে ডাক দিলে তোমরাও চাই আল্লাহ সারা মাছ হরাইয়া বিশাল এক মাছ আনি সামনে দিয়া দিলা ও নবী সুলাইমান আলাইহিস সালাম মাছ কইলার বা মাছ তুমি সামান্য উপরে দি খল্লাগু তুলিয়া করো চাই তোমারে সামান্য নাস্তা দেন ও ফয়লা বালতি দেওয়াত লাগলা ও মাছে লগে লগে আল্লাহ মাছের জবান খুলিয়া দিলা ও মাছে লগে লগে জবাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বালতি এখানো করিয়া যদি আমার মুখ ছাড়ো এর বাদে আমার পেটর 100 কোণার এক কোণা বর্ত নাই ও সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এক টেক দিলা কিচ্ছু নাই হোসেন পেট পড়ে গেছে ওয়ান্ডা দেখতো ই গাওর সারা হাইয়া শেষ হইতো না ও একটা এক দিশের মনে হয় পড়ে গেছে লড়েও না খাইয়া যাইতো না নি লড়েও না কিতো হইল কিতা দিছ না কিচ্ছু নাই আবার হইলা আরে কোদেও নাই এক এক করি 100 তো দেখ দেওয়া হইল রে ভাই কিচ্ছু নাই এখন পর্যন্ত মাছে লেঙ্গুর পর্যন্ত লড়ায় না 500 তো দেখ যখন মাছের পেটের ভিতরে নিক্ষেপ করেন ও মাছের জিকার হল্লা রে বা মাছ দুনিয়ার তাকি 500 তো আমি দুনিয়ার তাকি সারা দুমাইয়া 500 তো দেখ তোমার নাস্তার ব্যবস্থা করিয়া দিলাম এর বাদেও তোমার কি পেট খান্তা তোমার পড়ছে না ও মাছে লগে লগে কইল নবী সুলাইমান আলাইহিস সালাম আমারে যা খানি তুমি দিছো এখনো আমার পেটের 100 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত শান্তি হয় নাই সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া ফরমান আল্লাহ তোমার শান ও মান বুঝা বড় কঠিন 500 তো ডেক বানাইলাম দুনিয়ার মখলুকাতের নাস্তা করাইবার লাগিয়া এমন একটা মখলুক আমার সামনে দিলাই রে দয়াল সারা খাইয়া গেল এর বাদেও পেট ভরলো না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী সুলাইমান আলাইহিস সালাম
আমি আল্লাহ দুনিয়া পরিচালনা করি, আখিরাত পরিচালনা করি, এটা আমার ক্ষমতার ভিতরে। এই ক্ষমতা তোমরা কোনোদিন ফাক্তায় নাই। সুবহানাল্লাহ। অত বড় নবী বানানির বাদেও না অহংকার আছে, না মানুষের কষ্ট দেওয়া আছে। নবী হযরতে উসমান রে আল্লাহ এত সম্পদ দিলা, না অ্যাটিটিউড আছে, না অহংকার আছে, না তাকাব্বুরি আছে। আমরা সামান্য পয়সা হওয়ার বাদেও মেম্বার হইলে বাড়ির চাচা চিনে না, কুটিপতি হইলে গাঁত তো আর কোনো কিছু কুতু লাগে না। ও আমরার বাস্তব। দুনিয়ার যত নোংরামি, দুনিয়ার বেহায়ামি সারা পাইবে আমরা। একমাত্র মেসাবর ইমামর বেতন বাড়ে না, মাদ্রাসার হুজুরের বেতনের টেকা চান্দা উঠে না, বিয়ার ডেকারেশন যদি হইতে 5 লাখ 6 লাখে ডেকারেশনও যায়, যেটা শরীয়ত হারাম। শরীয়ত ফুজুল করছি, বিয়ার ফুজুল করছি হারাম, কিন্তু আমরা বিয়াত করছি বেশ, কিন্তু মেসাবর বেতনের সময় কম করি। ও এখন ও গাঁত যদি কোনো বেটার ফুরির বিয়া লাগে, এখানে সময় 5 লাখ করছিব না 5 লাখ যদি করছে, তারে গিয়া বিয়ার দিন বা বিয়ার আগের দিন কইর বাবাই মেসাবর বেতন গু বাড়াইতাম টেকা 500 দে, তোমার দানো ইটা যন্ত্র নাই, আমি এক বিপদ করছি। ও জো আপনার কিন্তু হিনো কত 5 লাখ আর 5। এই সমাজে আপনার সাহেব বদলাইতো আর আপনি বদলিতা না, তো বুদ্ধি বাকি না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ওলা এক জমানার মধ্যে জমিনের মধ্যে আগমন ঘটায়। জমানার মানুষের মানুষ বলিয়া দাম দিত না রে ভাই। সুন্দর মানুষে খালা মানুষের দাম দিত না, খালা মানুষে কোনো সময় মূল্যায়ন করতো না। আল্লাহ দে জমানার মধ্যে বিশ্ব নবীর জমিনের মধ্যে আগমন ঘটায়। এই জমানার মানুষে প্রকাশ্য মদ খাইতো, প্রকাশ্য সুদ খাইতো, প্রকাশ্য জিনা ব্যভিচার জমিন করত। এমনকি বাপ হকলা নিজের মেয়ে সন্তানকে জীবিত ভাবে হত্যা করিলাইত। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আগমন ঘটাইয়া 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত বানাই, বিয়ে লগে লগে গোটা দুনিয়ার মানুষের সামনে আলোচনা করেন, গোটা দুনিয়ার মানুষের সামনে ছাড়িয়া দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার আদম সন্তান হল, আইস্তা কি মূর্তি পূজা ছাড়ি দেও, বিভিন্ন মখলুকাতর পূজা তোমরা ছাড়ি দেও, আমার আল্লাহরে খাল্লা বলিয়া দমিন মানো, আমার আল্লাহরে খাল্লা বলিয়া দমিনের মধ্যে তোমরা স্বীকার করিলাও। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমরা দমিনের মধ্যে নবী মানিলাও। তোমরা দুনিয়া তো কামিয়াবি পাইবাই, আখিরাতের ময়দানে সম্মান জিন্দেগি পাইয়া জান্নাতের মেহমান হইবাই। সুবহানাল্লাহ। ও নবী রে ভাই ঘোষণা করিয়া দিলাম, জমানার মধ্যে মানুষ বাজার লইয়া মার্কেটও বেচিত, বাফে নিয়া ফুয়া বাজারের মধ্যে বেচিত, ফুয়ায় নিয়া বাফরে বাজারও বেচিত, ফুরিয়ে মা নিয়া বেচিত, মায় ফুরি নিয়া বাজারের মধ্যে বেচিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা দুনিয়ার বাজার আল্লাহ মখলুকাত বিক্রি করা হালাল করলেও মগর মানুষ বিক্রি করা হারাম। সুবহানাল্লাহ। আজ তাকি আর কোন মানুষের বাজারও বেচতে পারতায় নাই। যার গরো যত গুলাম খোলাছইন, যার গত যত বান্দিও খোলাছইন, তোমরা আজাদ করিয়া দিলাম। আল্লাহর এর মধ্যে তোমাদের কামিয়াবি আছে। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, আজ তাকে কোনো বাবা তোমার মেয়েরে জমিনে হত্যা করতে পারতায় নাই, কারণ নারী জাতি সম্মান আর ইজ্জত আল্লাহ দিয়া দিলাইছেন। এর লাগি যে ঘরের মধ্যে বাফর 3টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করব, যদি মায়ার বাবা তারে সুন্দর করে মানুষ বানাইয়া, দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া একটা ভালো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিলাই, ও মা বাবার লাগি আমি নবী হইয়ার জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। সব মিটাইবার লাগিয়ে আমরা এখন প্রশ্রয় দিয়ার, আমরা সমাজ পেটাইতে পেটির ফুরিন জন্ম লইলে ওই হরুতা ইটা মারি ফেলাই জানে বেটি মারিলে আন্না সুজা লেখিয়া তালাক দিলে বলা না। নবী আইলা তো নারী জাতির মর্যাদা দিতা,
বেটিন তোর লগর বেটাইন তোর মায়া বাড়াই না বেটিন জন্ম হরুতা জন্ম নিলেও মেয়ে সন্তান জন্ম নিলেও নবী হাদিস দিয়া দিলাই না ঘোষণা করলা জন্য তো আজীব যদি হরুতা মেয়ে সন্তান রে দিলদার বানাইয়া মুত্তাকি বানাইয়া বালা বেটারা তো তুলিয়া দিত বালা বেটা খারে দাঁত টেকা হে বালানি আমরা সমাজের বাস্তবতা ওটা তো যে ফুয়ার বাইক আছে যে ফুয়ার এল্ট্রো আছে যে ফুয়ার স্করপিও আছে যার বাড়ির উঠানো গাড়ি যায় হেই আমার লিয়ে পারফেক্ট হাজবেন্ড হ্যায় আমার বই নকলো তোলা কলেজে গেলেও দেখো মালদি আমার তুতালা আর তুকাইন থেকে বুরুত্তি বাইক দিয়ে সামনে দৌড় আর বাদে বিয়া আর বাদে গেলাম তে কুটা শুরু করলো না কুটিতে কুটিতে এখানে খবর পর্যন্ত আর কিন্তু শরীয়তে কিতা কইছে আপনারে যে আপনার ফুরি দিনদার মুত্তাকি পরহেজগার গরিব যদিও তারা তো দিতে ফুয়াওয়ালা বিয়া দিতা দিনদার মুত্তাকি ফ্যামিলি যদি গরিব হয় আমরা কিতা লাগে আমার স্ট্যাটাস আর আমার ইগোর লগে মিল খাইতে আই এম কুটিপতি হেও কুটিপতি তখন আমার লেভেল ঠিক ও ভাই হোর ভাই দিয়ে লেভেল ঠিক রাখো হোর ভাই লেভেল ঠিক রাখ তুই দামান আর হে হোর তো লেভেল লাগে আর মাত্র না না কোন লেভেল আছে তুমি কুটিপতি হইলে আর হোর কুটিপতি হইলে তোমার কিতা হোরে তার মাথা তুলিয়া বয়াইবনি না হো ভালঙ্গ আর লাখপতি আর কুটিপতির বাইক গেলে হো ভালঙ্গ বইব না তো লেভেল তো সমান তো সমাজের বাস্তবতা কি যে আমি কুটিপতি আমার ফুয়ার ফুয়াও বিয়া দিতাম কুটিপতি জায়গা আমি কুটিপতি দামান বেটা কুটিপতিও কোনো দিতাম এতে জালিমু যদি হয় তেও নদেই আরে বাদে শুরু হইল ওয়ান বক্সিং মেডিকেল টু বক্সিং হসপিটাল আর তান ফরি কইলে কইলে ও মাই দেখে মাই আমি আর যাচ্ছে হারিয়া নামাই খেনে সুচ দেখাত নাই দিনী মাইন্ড নাই মাইন্ড আমরা দুনিয়াওই মাইন্ড এর লাগি বিয়া দিতেও দিনদার বিয়া করতেও দিনদার এতে গরিব কারণ হৌর বাড়ি দনি দিয়া তুমি কিতা করতে পারবে তুমি মাসে সান্দে একদিন দিবাই বছরে একদিন দিবাই হরিবে দিয়ে তোমার হৌ মুর কোরআন খাওয়াইব বরং গরিব বাড়িত বিয়া করলে ইজ্জত সম্মান বেশ হওয়া যায় না আর ধনী বাড়িত গেলে হৌরো বেশ মাতাই না বাবা ভালো আছেন আসসালামু আলাইকুম জি আব্বা ভালো আসসালামু আলাইকুম কোন সময় আইছো যাবো ওই আমার বেটা আইছো রে কিচ্ছু দাও ও শেষ আর বালা যদি ফ্যামিলি বিয়া করো গরিব ফ্যামিলি হে আল্লাহ দামান বেটা আইছো না জলদি খানো রে বায়াও রে বাবা কি লাইলা কষ্ট হইছে নি হ্যাঁ অসুবিধা হইছে নি রাস্তা এখানে মাইন্ড দিনদারি মানুষের মূল্যায়ন জানে বেটি এটা আমরা বাস্তবতা এটা নাই বাস্তবতার টেকার খেলা এর লাগে টেকা দেখিয়া বিয়া না টেকা দেখিয়া ফ্রেন্ডশিপ না টেকা দেখিয়া কুটুমালা না বন্ধুত্ব সম্পর্ক হইতো দিন দেখিয়া দিনদারি দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে ওলা মানুষের লগে তোমার হাসর করা হইব যারে জমিনের মধ্যে ফলো হসলায় অর্থাৎ দুনিয়ার যদি তোমার বালা বন্ধুতা হন বান্ধবিতা হন দুনিয়ার যদি তোমার ভালো দিনদার মুত্তাকি পরহেজগার বন্ধুর লগে সম্পর্ক হয় কিয়ামতের ময়দানে ও বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তার লগে তুমি চলাফেরা করার কারণে মহব্বত করার কারণে আল্লাহ তার লগে তোমারে হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আর যদি দুনিয়াত কোনো খবিস শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা কোনো মানুষের লগে তোমার ফ্রেন্ডশিপ হয়ে যায় কিয়ামতের ময়দানে তখন তোমার বন্ধুটা জাহান্নামে যাই করে ভাই ওই সময় আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারেও জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা হল, আমার ইমানদার বান্দি হল, তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার তোমরা প্রতিজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। অর্থাৎ তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতির বিভাগ, তোমাদের ফ্যামিলি ম্যাটার, প্রত্যেকটা ম্যাটার দে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে প্রবেশ করিলাও। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন সময় শয়তানরে তোমরা ইতাআত করিও না, শয়তানরে তোমরা অনুসরণ করিও না। অর্থাৎ শয়তানের যত কর্মকাণ্ড আছে, শয়তানের যত কাজ ও কর্মগুলো আছে, এগুলারে তোমরা জমিনের মধ্যে সাপোর্ট করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানরে যদি তোমরা অনুসরণ করো, শয়তানরে যদি জমিনে তোমরা ফলো করিলাও, শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশমন। নাউযু বিল্লাহ। তো আমরা কর্মকাণ্ড শয়তানের লগর মনে করেন আপনি গান শুনা, গান বাজনা শুনা, এটা শয়তানের খাম না ইসলামিক বান্দার খাম? গান ইসলাম হালাল না হারাম? পাতুন না খানে গান হালাল না হারাম? কনসার্ট হালাল না হারাম? ও খাইল আমি কইসলাম আইদ কইয়াই মনে করেন আমরা প্রায় দিন শোনা যায় না, একজনে কল করলে একটা কনসার্ট উसे, या अल्लाह जिसने मुझे कॉल किया है उसकी बातें की तरह बखो ना, सारे जहां की खुशियां नसीब फरमा। एक दुआएं गुआए ना আপনারা হোক সাই দোয়া দে করছে হে কোন নিয়তে করছে আপনি জানেন নি না? আপনার মোবাইলও লাগাইছেন দোয়া, আপনার মোবাইলও লাগাইছেন হুঁচে হে দে কল दिसे है या अल्लाह जिसने मुझे कॉल किया उसे सारे जहां की खुशियां नसीब फरमा। आपने आमीन खुशी नहीं तकी आपने হুঁচুন না। অর্থাৎ ই দোয়াই গোলা হই গেছে, মনে করো ইদারে সনম না দিদারে খুদা, ইধর কা রহে না উধর কা রহে, कुछ भी नहीं না আসমানো না জমিনো, তো মাঝখানো আরি ঘুরা ফিরা। তো আমরা যারা কনসার্ট ও মোবাইল মাঝে মাঝে রিংটোন গান লাগাই না, যে গানও আপনি কল দিলা যান মোবাইল গানটা বাজলো, দেন হারাইছো এইনো গুনাহগার, দেন হুনলা এইনো গুনাহগার। অর্থাৎ বিনা মেহনতে আপনার পয়সা দিয়ে আপনি গুনাহ পকেটও হারাইলা। নাম্বার 2, বিভিন্ন বায়ান্তর অটো আছে, গাড়ি আছে, বিভিন্ন বায়ান্তের গান বাজনা শুনো গাড়ি। তো মাঝে মাঝে জিকার হবে আগে হইব ইটা গান শুনলে দিল সুকুন আয়, ও ঠুন্ডার গর ঠুন্ডা। দুনিয়ার সবচেয়ে বড় সুকুন হইল তিলাওয়াত। তিলাওয়াত নানি এখন গান শুনলে বলে তার সুকুন আয়। নাউযুবিল্লাহ কইতা নানি? অর্থাৎ আপনি কত সময় কত বড় সেন্সলেস হইলে, কত বড় ইমানলেস হইলে, ইমান শেখ হয় যে গান শুনলে সুকুন আয়। আর এই সমস্ত যত বায়ান্তে গানের প্রতি মোহাব্বত লাগাইয়া তিলাওয়াত ফাউরন কুরআন ফাউরিলাই, এরার হাসর কিয়ামতের দিন আল্লাহ জাহিম নামক দুজখ বানাইয়া তৈব। নাউযুবিল্লাহ। নাম্বার 3, কুরআনে কারীম আল্লাহ কইছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার অগ্রাধিকার দেয়। দুনিয়া কোন জিনিস? আইন আপনি নারী জাতির ব্যাপারে, পুরুষ জাতির ব্যাপারে দুনিয়ার মাইন্ড ফেলা যা কুয়া। শরীয়তের হুকুম হইল নবীর সুন্নতি চুল রাখা, অর্থাৎ মাথার সমস্ত চুল এক সাইডে কাটা সুন্নত, অথবা গর্দনা কাটা চুল আপনি রাখতা, সারা মাথার চুল এক সমান করে লম্বা করে রাখা সুন্নত। নাম্বার 3 মাথা মুন্ডানি সুন্নত 3। চতুর্থ নম্বর দে আইএম ফ্যাশন আছে একটা, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফ্যাশন আছে। সেন্টার হামানির বাদেও, সেলুন হামানির বাদেও
বিভিন্ন ফটো হল লাগাই থাকে অক্ষয় কুমার অজয় দেবং হানি সিং আরো কিতা কিতি লাগাই থাকে না নি ইতা স্টাইলে চুল কাটা শরীয়ত সম্মত হালাল না হারাম হারাম কিন্তু আমরা যতজন আছে সারা মাথা চুলের ডিজাইন আপনি খুলই না বহুত মূল্যা বেড়াই তোর তকির ভিতর চুল লম্বা লম্বা হইবা वास्तवता होना ऊपर में पंजाबी है नीचे से भी सलवार भी है ये भी ठीक है टोपिया भी बहुत अच्छी है खूबसूरत है हाफिज साहब भी ये भी सच है लेकिन अंदर में जो बाल है ना वो हनी सिंह का स्टाइल है तो आपने चिंता करो कुआ तो अल्लाह और दुनिया रे अग्राधिकार देवा अर्थात আপনার দিল ওখান যে আমি যদি স্টাইলে চুল কাটিতে আমার মানুষে বিউটিফুল হইব আমার মানুষে স্মার্ট বয় হইব আমার ভেরি নাইস বয় হইব এই মাইন্ডে আপনি জন্নত যেতে পারবানি না 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 এলা কি পয়লা নম্বর আপনি নবীর আদর্শের ভিতরে ঢোকা লাগবে ইসলামের পরিপূর্ণ গণ্ডির ভিতরে ঢোকা লাগবে এর বাদে আপনি জন্য আইনারও তুই আগ্রহী আমি বর্তমান সমাজের যুব সমাজে কুরআনে কারীম তিলাওয়াত 190টা তিলাওয়াত জানেন না এখান বাস্তব না রং সত্য না মিথ্যা সত্য 90টা তিলাওয়াত জানেন না অনুদরক না কটা হইবা ও যতগে বিভিন্ন স্টেট ও ডিউটি হতরা যতজনে ওদের ফেসবুক আইও লম্বা লম্বা লেকচার দেন নানি ওথারে দরিয়া হতিল কই দোয়া কোনো তো শুদ্ধ করি খো দেখো থালুয়ে দিবলে হালুয়া আবার কিন্তু লেকচার দেয়া ইয়া তাকে সিলটি বাড়ি তার হাইলা খান্দি ইনতা কি ভিডিও বানার হিন্দিতে হেনে ওখান জাতিরে বুঝার গোটা মানুষরে বুঝার হে পরাখর মানুষের ওখান বুঝার आईएम तो बहुत बड़ा नेता हो गया बहुत बड़ा फेमस हो गया असल में वो फेमस नहीं हुआ असल में वो जहन्नम में चला गया तो আমরা রোহান বুঝাই মানুষ অথচ শরীয়তে চূড়ান্ত হারাম করছে যে অন্যর গীবত টানাটানি করা অন্যর বিরুদ্ধে সমালোচনা করা অন্যর বিরুদ্ধে কুমন্তব্য করা কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আসদুল হারাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তাবাগাদু আমার উম্মত হলে একজনে আরেকজনের বিরুদ্ধে কোন সময় গীবত আর গিল্লা করিও না অর্থাৎ এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে কোন সময় গিল্লা আর গীবত খানটা দমিন করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জমিনের মধ্যে গীবত করতাম না গীবত কেমন বড় গুনাহ গীবত করলে কি হয় মানুষের গিল্লা গাইলে কি এমন অপরাধ হয় বিশ্বনবী বলেন গীবত ওলা একটা জমিনের মধ্যে গুনাহ রে ভাই কিয়ামতের ময়দানে যখন তুমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কিয়ামতের মাঠে যাইবা সারাটা দিন থেকে ইবাদত করিয়া যাইবা সারাটা দিন থেকে নফল ইবাদত করবা ফরজ ইবাদত করবা ওয়াজিব ইবাদত করবা সারা দিন থেকে সুন্নত ইবাদত করিয়া কিয়ামতের মাঠে যখন তুমি যাইবা গিয়া দেখবা সারা দিন থেকে তার গীবত তুমি দমিন ঘষলাই আল্লাহ তার জীবনের সমস্ত নাফরমানি তোমার খান্দর মধ্যে দিয়া আল্লাহ তোমারে জাহান্নামের বাসিন্দা বানাইব আর তোমার জীবনের সমস্ত নেক আমল দিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত নেক আমল খান্তা দিয়া আল্লাহ তার মতো নাফরমানদের জন্য তো দিব নাউযুবিল্লাহ আল্লাহ কি বিশ্বনবী বলেন জমিনে যতদিন বাঁচো নিজের জবানের হেফাজত করিও লজ্জাস্থানের হেফাজত জমিনে করিও তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কুনাত থেকে হেফাজত করিও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন খানো জন্য দিলাম
সাহাবায়ে কেরামে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনারা তো তুলিয়া দিলে? আপনি নবী আমরার জান্নাতের গ্যারান্টি খানতা জমিন দিবাই। বিশ্ব নবী বলেন, দয় টুটোর মাঝখান দিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমরা তো তুলিয়া দিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এখন যতজনে ভিডিও বানাইলা অন্যর বউ লইয়া অন্যর ফুরির বদনাম বার করলা, অমুকে তার বউ লইয়া গেছে গিয়া, অমুকর ফুরি লইয়া গেছে গিয়া, আর হে সোশ্যাল মিডিয়াত যেগুলা তুলিয়া ধরলো আর লগে যতকে কমেন্টস করলা, ও হে তুলিয়া ধরিয়া যতখান গুনার মালিক হইলা, তার ভিডিওর সাপোর্ট করিয়া যতকে কমেন্টস করবা অতকু তার সমতুল্য গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। অথচ নবীর আদেশ হইলা আপনি মানুষের গুনাহ দেখে লুকাইয়া রাখতা, মানুষের আইব দেখলে লুকাইয়া রাখতা। মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষের আইব দেখলে চুপায়, মানুষের আইব দেখলে লুকায়, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার আইব লুকাইয়া রাখবা। কও সুবহানাল্লাহ। একজনে আরেকজনের ফুরি লইয়া গেছে গিয়া, ও নিচে হে জানে, তার আল্লাহ জানে। তুমি সোশ্যাল মিডিয়া সারার হামটা কিতা, আরেকে তার বউ লইয়া গেছে কি যাও, হে জানে, তার পাপে জানে। আপনি গান তুলিয়া ধরার মতলবটা কিতা, অর্থাৎ ডাল মে কুছ কালা হয়। শরীয়ত এখন মানুষের আইব লুকাও আর এই সমাজের বাস্তবতার আইব বার করিয়া। সাধারণত আমরা এতদিন চলো আমরার বরাবরই সাধারণত এক জিনিস ইয়াদ রাখবা, কোন ফুরির যদি বিয়ার মাথায় আয় রানি মাঝে মাঝে বিয়ার মাত এক পাটিয়ে দেখিয়া গিয়া ফালাইয়া গেলে গিয়া, 2 নম্বর পাটিয়ে ফালাইয়া গেলে গিয়া, 3 নম্বর দিন আমার শাসিয়ে দেখবা ফুটা দিলা রোশি না মাই তো ফরেজ গাড়ি গপ দে ওখানে তোমারে কোন গুণ বেনকে হুসেন ওলা হয় না, ওলা হয় না, ওলা হয় না। এগুর বিয়ার মাতাইছে ফুয়াগুলো যদি বিয়ার মারতে রাতে হিতে তোকে হই না একই বা তার অসুবিধা করেন না, আর না তার পছন্দ নয় না নিলা। তো আমরা কে যাওয়া সমাজ কোনকে তারা হই না দেয় খেনে ভাই, তোমারই অত টেকা লাগলো কি হারুন বদনাম বাবা। অথচ নবীও কইতা না, মানুষের আইব লুকাইয়া, মানুষের গীবত লুকাইয়া, মানুষের বদনাম লুকাইয়া। দুনিয়ার কোন মানুষের যদি গুনাহ করে তার আইব লুকাইয়া। হাই আমি সারা চিত্রাইয়া মাতিয়া, যেহেতু সমাজ নিয়ে আলোচনা, টুকরা টুকরা মাতিয়া বুঝিয়ান না আপনারা কতটুকু বুঝাইতরা। নাম্বার 4, এই সমাজের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির স্নেহ মমতা করিয়া পর্দার ভিতরে রাখা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির গড়টা কি বারে না আবার করা। কিন্তু আপনি বুয়ালিফার যা কুয়া, আলগাপুর বাজার যা কুয়া, হাইলাকান্দি টাউন যা কুয়া, বদরপুর যান, শিলচার যান, বেটিন বেশ না বেটাইন বেশ কেনে ভাই, যে বেটি বাজারও গেছে ইগুর জামাই নাইনি আসই গেলি কি তার লাগি ও তাই আরেকগুলো লাগাল হয়তো করিয়া আনা যেত কি তার আপনি আপনার বউরে হারিয়ে দিলে পছন্দ হইতো না 100 বার ওয়ালা ও নাতে হরিয়া যাও তোমার বাড়িতেই আর না এক কাপড় দিন দিকে একটা মাসলাও না কিন্তু আমার ফুরিরে আমি কাপড় দিলে ফুরিয়ে পছন্দ করে তাই গিয়াল হইতো এলা কি জবানার ফুরিন নেস্তে নাবুদ বেশ হইতরা ই জবানার ফুরিন তোর বিয়া লইতো এটা বিয়া বুঝইন না লাইন মারা বুঝই ই জবানার ফুয়াইনতে 25 বছর বয়স বিয়া বুঝইন না অথচ সময় মতো বিয়া করা সুন্নত মগর বিয়া বুঝইন না অন্য নারী জাতির লগে ইটিস ফিটিস ইকান বালা বুঝই এলাকে সমাজ ধ্বংস এলাকে মুরব্বী হলে আমি গতদিনও কইছি আইজো হইয়া ফুয়াইন তোর বিয়ার বয়স হইলে বাপ হলে আগে ডাকিয়া বিয়া দিলাইতা বাবা বয়স হই গেছে বিয়া দিলাইতা সৈয়দুনা মাহমুদ মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া বিয়ার বয়স হওয়ার বাদে তান বাপরে গিয়া হোসেন ফেদায়ে মিল্লাত হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ সাদ মাদানী रहमतुल्लाह अलैहि ने बोला पापा मैं तो बड़ा हो गया
मैं तो बालिग हो गया, मुझे शादी करना चाहिए। सुभान अल्लाह, हो सुभान अल्लाह। অথবা বিয়া দিয়ে আপনার বিয়ার বয়স হইলে এখন বিয়া করতা, কিন্তু গুনাহ করতা, অন্য নারীর পিছনে দৌড়াইতা। আপনি একজন পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির তত্ত্বাবধায়ক তোমারে বানাইছে, তুমি তার ফিকির করিয়া দৌড়াইতে কি ভাই? এই সময় তো শরম লাগাতে, সমাজও দিনা, সমাজও বেবিচার, সমাজও হিংসা, এইগুলা বন্ধ করতে হইলে পয়লা সময় মতো বিয়া হবে। নাম্বার 2, আমরা সমাজে পরকীয়ার মাত্রা কম না বেশ? অগরর দুই হরু তার বেটি ফুরুত্তি করতা কি 12 ইয়া 3 হরু তার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে, ই মাত্রায় কম না বেশি? কারণ হইল গিয়া বেটায় বেটি তুইয়া বেঙ্গুর, বেটায় বেটি তুইয়া চেন্নাই, বেটায় বেটি তুইয়া দুবাই, বেটায় বেটি তুইয়া সৌদি, বেটায় বেটি তুইয়া হায়দ্রাবাদ, বেটায় বেটি তুইয়া মুম্বাই। বেটি কিতা এলে সমাজে পরকীয়া বন্ধ করতে হইবে। শরীয়তের হুকুম হইল বিয়ার আগে যতদিন থাকো বাইরে থাকতায়, আর বিয়া বাদে বেটির লোকে বাড়ির থাকো, বাইরে যাইবার ইচ্ছা হইলে বেটি লইয়া দাও। একটা গাড়ি শোরুম থেকে নয়া আনার বাদে যদি আপনি না ফালাইয়া তুই দিন গঙ্গারে ধরবো না, তুই না ফেলে গঙ্গায় ধরে ধরে ধরে। এইগুলো তো একজন নারী, এগুলো তো মানুষ, তাইরে শয়তানে দুঃখা দিবে, আর নারী জাতিরে শয়তানে বেশ দুঃখা দেয়। এর লাগে আপনার দায়িত্ব, আপনি বিয়া করার বাদে তাইরে ফালাইয়া দিতা না, তাইরে সময় দিতা, খুশ মিজাজে সময় দিতা, তুতা আন্দার করি না। ওদের 3 দিন করে বাই তুতা আইলা না, মুস্কি আসি দিয়া সময় দিতা। ওই মুস্কি আসি সুন্নত, স্বামী আর স্ত্রী যখন মুস্কি আসি দেন, আল্লাহ আল্লাহ রসুল খুশ হয়ে যান। খো সুবহানাল্লাহ। লাগি একজন আরেকজনের মুস্কি আসি দি গফ করতায়, আর না বেটিয়ে ফালে যাইতু তার লাগিয়া 2 দিন বাদে বাদে হিগে খালাই ডাল দি জামাই মারিলা, হিগে বিষ খাবাইয়া জামাই মারিলা, হিগে ফাঁস লাগাইয়া জামাই মারিলা। মারতো কি? তুমি যেলা তোমার বউরে মায়া করে, বেটিও তোমার মায়া করে। এখন সমাজের বাস্তবতা হইল বেটা তার বেটিরে সারা দিন ফিটে, সারা দিন গেইলায়, মুস্তির দারোগিয়া জিকার করো, আর বেটিয়ে যে সময় তারে গালি দিলা, ও গিয়া বউদু আমার বেটি আমার বাস্তুলি গালি দিলাইছে, তে বিয়াই কান রইল নি। আচ্ছা হোক সাই, আপনি যখন আপনার বউরে তাই মা তুলিয়া গালিছ, এই সময় বিয়ার হইছে নাকি যে চিন্তা করলা নাকি? আপনার মা তাই মাই কুছ আসিলি, আপনি যেমন আপনার বাপুর ফুয়া তাইও তাই বাপুর ফুইলেন, তাই বাস্তুলিয়া গালিলে বিয়ার হইল, আর তোমার বাস্তুলি গালিলে বিয়া গেল কি? অর্থাৎ তোমার বউরে তুমি গালি দিলে, প্রায় মা বাস্তুলিয়া গালি দিলে যে গুনাহ কবিরা, তাই হলো তোমার বাস্তুলিয়া গালি দিলে গুনাহ কবিরা সমান। তোমার বউয়ে তোমারে বাস্তুলি গালি দিলে তুমি যেমন বিচার মানুষ বোয়াও, যেমন তাইরে দি তোমার ভাবা তো দৌড়াও, সেই তুমিও তাই বাপ তুলিয়া মা তুলি গালি দেওয়ার কারণে তুমিও সারার সামনে তাই ভাবা তো দৌড়ি মাপসাইতাই। ওইল সমাজের ইনসাফ। কিন্তু আমরা এই গুনাহ হে ফিটিতে 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 চেষ্টা করি, এর বাদে বাস্তুলি গাইলা, এর বাদে বিচার আয়া মুরব্বী হলে কইলা তুমি চাইলাও তোমার জামাই চিন্তা করো কত বড় জালিমে হঠা। লাগি সমাজে আপনি দিন শিখাইতে হইলে, প্রত্যেকটা সমাজে পরিবর্তন করতে হইলে এক জিনিসের দরকার, কালামুল্লাহ, আর নম্বর 2 সুন্নতে রাসূলুল্লাহ। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি তিলাওয়াত আম করু কোয়া, নামাজ আম করু কোয়া, নবীর সুন্নত আম করু কোয়া, এই ফ্যামিলি কোনদিন পরিবর্তন হইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। মাত বুঝা গেছেন? অর্থাৎ তুমি তোমার হোটে গালিও না, তাইও তাই ঝোর গালিতো না। প্রত্যেকটা সমাজে চায় দিন, প্রত্যেকটা সমাজে চায় ইসলাম।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জাগার মধ্যে আল্লাহ ইমানদার হলরে মুহাব্বতের ডাক দিয়া, মায়ার সুর দিয়া, মুহাব্বতের সুর দিয়া ফরমায়, তোমরা পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ইসলাম